2016 সালের 8 আগস্ট সাতক্ষীরা থানা থেকে নিখোঁজ হন গ্রাম্য চিকিৎসক মোখলেসুর রহমান জনি। এরপর থেকে আর তার সন্ধান মেলেনি। ছেলের ছবি বুকে নিয়ে গেল 9টি বছর ধরে কাঁদছেন বাবা মা। সরকারের কাছে সন্তানের খোঁজ চান তারা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বিশ্বাস মহান সৃষ্টিকর্তার উপরে যে আমার ছেলে আল্লাহ পাক রেখে দিয়েছে, যে অসহায় দুঃখী মানুষের সেবা করে মাস গেলি মা বাবার কাছে ভিক্ষার আত্মার্থ। এভাবে আজও কাঁদছেন বাবা, অপেক্ষা করছেন কবে ফিরবে ছেলে। 2016 সালের 4 আগস্ট রাত 9টার দিকে বাবার জন্য ওষুধ কিনতে কুকরালি বাড়ি থেকে শহরে আসেন মোখলেসুর রহমান জনি। পরিবারের অভিযোগ, কোনো কারণ ছাড়াই জনিকে আটক করে এসআই হিমেল। থানায় কাটে 4 দিন, তারপর থেকেই নিখোঁজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গেছি, ওনার কাছেও কোনো হেল্প পাই নাই। তারপরে হাইকোর্টে রিট করি, হাইকোর্ট তদন্ত হয়, হাইকোর্ট সাতক্ষীরা কোর্টের ওপর তদন্ত দেয়। হাবিবুল্লাহ মাহমুদ সাহেব উনি 1 মাস ধরে তদন্ত করে চার্জশিট প্লেস করে। জনির বাবার অভিযোগ, থানায় ছেলের উপর নির্যাতনের পাশাপাশি তাকেও গুলি করার হুমকি দেয়া হয়। জনি জীবিত না মৃত জানা নেই পরিবারের। সরকারের কাছে শুধু ছেলেকে ফিরে পাওয়ার আকুতি। ওসি এমজাদ শেখ আমার 3 মাস অন্তঃসত্ত্বা বৌমারে তার রুমে ডেকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। বলে তোর ছেলেরে যেটা বলতে বলি স্বীকার করতে বল। বলে আমার ছেলেকে আমার সামনে নিয়ে এসে আমার মানি খোলাতে এসে। সন্তানের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন মা। জানান, 1 কোটি টাকার বিনিময়ে জনিকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনার ছেলে স্বীকার করতে বললেন যে আমি জঙ্গি, কিন্তু অত স্বীকার করিনি, ওটা না স্বীকার করিনি। কত টাকা চেয়েছিল? 1 কোটি ইমদাদ চাইছিল। এলাকাবাসীও জানাই, শান্ত স্বভাবের জনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। হিংসা বিদ্বেষ তার সাথে তোর মধ্যে কিনেছিল না। সে সবসময় তার ধ্যান ধারণা ছিল একা একাই চলতো এবং ডাক্তারি করতো। তার সাথে গন্ডগোল কিছু করতো না, কোনো দলের মধ্যে ছিল না। ও ডাক্তারি করতো, আর দুটো কইতে পুষতো। জনির আব্বা যেভাবে কান্নাকাটি করে তাতে মনে করেন আমাদেরই খারাপ লাগে যে তার সন্তানটা নাই। সাতক্ষীরা থানা পুলিশের এই আটক ছেল থেকেই নিখোঁজ হন মোখলেসুর রহমান জনি। তবে এ নিয়ে কোনো কথাই বলতে রাজি হয়নি থানা পুলিশ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।